নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই চিকেন পকোড়াটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে নিয়ে নেব চিকেন। এখানে আমরা যেভাবে চিকেন পকোড়া বানাই আমি ঠিক সেভাবে কিন্তু বানাবো না, একটু অন্যরকমভাবে বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি সমস্ত রান্না একটু অন্যরকমভাবে, একটু নতুনভাবে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি। আমি জানি না কতটা পারি, তবে চেষ্টা করি দেখানোর। আজকের চিকেন পকোড়াটাও কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা কিন্তু এখানে কিমা করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেনটা কিমা করে নিয়েছি, আর এখানে আমার প্রায় 200 গ্রাম মতো চিকেন কিমা আছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজের একদম মিহি করে কুচি করে রেখেছি, মানে যতটা মিহি করা সম্ভব ততটা কিন্তু এইভাবে একটু মিহি করে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি প্রায় 5 থেকে 6 কোয়া রসুন, এটাও কিন্তু একেবারে মিহি করে কুচি করে রেখেছি, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। এখানে কিন্তু আদা কুচিটা আমি একেবারে মিহি করে আদাটা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এই চিকেন পকোড়ার ক্ষেত্রে কিন্তু এইভাবে একটু পেঁয়াজ আদা রসুনটা যদি কুচি করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এইবারে দেখুন এটা সমস্ত কিছু আগে প্রথমে হাত দিয়ে একটু মেখে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে চিকেন কিমাটা আর এই পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচিটা প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এইভাবে কিন্তু প্রথমে একটু খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেন কিমার সঙ্গে পেঁয়াজ আদা রসুনটা আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। নুনটা কিন্তু বুঝে ব্যবহার করবেন, তার কারণ হচ্ছে আমি এখানে সয়া সস ব্যবহার করব, আর সয়া সসের মধ্যে কিন্তু নুন থাকে, সেই জন্য সেটা বুঝে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি এখানে ডিম ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম ব্যবহার করতে পারেন। আমি আজকের এটা ডিম ছাড়াই করব। আর আপনারা যদি খান তাহলে কিন্তু এর মধ্যে একটা ডিম ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। দেখুন আমি কিন্তু সয়া সসটা দিয়ে আর নুন গোলমরিচটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মেখে নিলাম। আর আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে বাচ্চার জন্য বানাচ্ছি, মানে আমার মেয়ের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিলাম। হাত দিয়ে এখানে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এবার হাত দিয়ে কিন্তু আবারও এটা খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। খুব কম সময় এটা হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা তো একই রকমভাবে সবসময় চিকেন পকোড়া খেয়ে খেয়ে অভ্যস্ত, মানে একই রকমভাবে খাই। এটা একটু অন্যভাবে যদি বানানো যায় তাহলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবারে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। সব কিছু আমার এখানে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে কিন্তু ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম।
বেশ কিছুটা সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি এর থেকে অল্প অল্প করে এইভাবে নেব, নিয়ে এইভাবে কিন্তু হাত দিয়ে একটু গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আর তেলটাকে গরম করে নিয়ে প্রথমে গ্যাসটাকে একদম লোতে করে দেবেন। লোতে করে দিয়ে আস্তে আস্তে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য এইভাবে কিন্তু গ্যাসটা লোতে করে দিয়ে আমাকে কিন্তু চিকেন পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর একটা কথা বলে রাখি যে খুব কম সময় এটা বানানো হয়ে যায় আর খুব কম উপকরণেও বানানো হয়ে যায়। ঝামেলা কিন্তু একেবারে থাকে না, খুব অল্প সময় এটা বানানো হয়ে যায়। আপনারা কিন্তু চা কিংবা কফি বসিয়ে দিয়ে কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে এগুলো ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু আমাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এইভাবে আপনারা বানিয়ে দেবেন, দেখবেন ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ খুশি হবে। আমি এইভাবে একটু পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু আমি এখানে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। আর এর থেকে কিন্তু বেশি কালার করব না, আপনারা চাইলে কিন্তু এর থেকেও একটু লাল করে ভেজে নিতে পারেন। আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি তেলটাকে ঝারিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে ঝারিয়ে আলাদা করে কিন্তু আমি এখানে তুলে রেখে দেব। এইভাবে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আর আবারও কিন্তু যে মাখাটা আমি এখানে মেখে রেখেছিলাম তার থেকে ঠিক একইভাবে এইভাবে অল্প অল্প করে নেব, নিয়ে এইভাবে গোল গোল করে দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একই রকমভাবে কিন্তু পকোড়াগুলো বানিয়ে নেব। আর দেখবেন এইভাবে যদি আপনারা বানিয়ে দেন না, তাহলে বাড়ির যে বাচ্চারা থাকে তারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। আর আমি কিন্তু এইভাবে বানিয়ে দিই, তাই ভাবলাম আপনাদের সাথে আজকের একটু বানাচ্ছি যখন শেয়ার করি। দেখুন আমি কিন্তু এইভাবে আবারও গোল গোল করে দিয়ে সমস্ত পকোড়াগুলো বানিয়ে নেব। আর এইভাবে সমস্ত পকোড়াগুলো বানিয়ে নিয়ে আবারও আমি আপনাদের সামনে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। বিশেষ করে চা কফি বা শুধু মুখে সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে আপনারাও কিন্তু একটু অন্যরকমভাবে চিকেন পকোড়াটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।